এখন আমরা দেখব টেক্সট বক্স। টেক্সট বক্স মানে হচ্ছে আমরা একটা বক্সের মধ্যে লেখা এটা প্রথমে আমরা হোম মেনু থেকে যে শেপ নিয়েছিলাম, ইনসার্ট থেকে যে শেপ নিয়েছি, এখান থেকেও আমরা টেক্সট বক্স তৈরি করছি। একটা বক্স নিয়ে ওই বক্সের মধ্যে লিখছি না অ্যাড টেক্সটের মাধ্যমে, ওইরকম এটা টেক্সট বক্স মানে তারপরে প্রথমে এখানে যে টেক্সট বক্সটা, এখানে আমরা যে কাজটা করছি এই টেক্সট বক্সটাই সেটা, মানে টেক্সট বক্স অনেক সময় দরকার হয়, কিন্তু এখানে আলাদা করে এখানে দিয়ে দেওয়া আছে টেক্সট বক্স, অর্থাৎ একটা বক্সের মতো করে লেখা তৈরি করা। বক্সের সুবিধা হচ্ছে আমরা যখন বক্সে কোনো লেখা লিখবো তখন এই বক্সের লেখাটিকে আমরা সহজে যে কোনো জায়গায় মুভ করাইতে পারবো। যেমন এখানে লিখলাম, এখন এই বক্সের মধ্যে আমরা কিছু লিখলাম, এখন এই বক্সকে আমি চেপে ধরে আমার ইচ্ছে মতন যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, এটা হইলে সুবিধা। টেক্সট বক্সটাকে কি করা যায়, মুভ করা যায়। আবার টেক্সট বক্সের ফরম্যাট আছে, এরকম করে লেখার উপরে আবার একটা বক্স করে লেখা দিয়ে দিলাম। এই কথা টেক্সট বক্স বুঝছেন? এই হলো টেক্সট বক্স। অর্থাৎ এই এরিয়াটা হলো টেক্সটকে বিভিন্নভাবে স্টাইল করা। তো এই কুইক পার্টস মানে হচ্ছে এখান থেকে দ্রুত সময়ে কোনো লেখার স্টাইলকে এখানে নিয়ে আসার জন্য কুইক পার্ট। যেমন ফিল্ড, বিশেষ করে ফিল্ড থেকে আমরা এই বিভিন্ন স্টাইল আছে, এখান থেকে আমরা ভগ্নাংশ তৈরি করতে পারি। যেমন এই কিউ, ফিল্ড কোড, অপশান, অবলিকেভ, অ্যাড টু ফিল্ড। এবার আমরা এখানে ফাংশনের ভিতরে 1 লিখলাম, কমার আগে, কমার পরে 2 লিখলাম, লেখার পরে ওকে দিলাম, আবার ওকে দিলাম, তাইলে যে আমার এটা ভগ্নাংশ কি তৈরি হয়েছে, 1/2। সেপারেটলি করি, তাহলে ভগ্নাংশ কিভাবে লিখছি? ইনসার্ট, কুইক পার্টস, ফিল্ড থেকে এখান থেকে ইকিউ থেকে ফিল্ড কোড থেকে অপশান থেকে অবলিকেভ থেকে অ্যাড টু ফিল্ড। এবার এখানে কমার আগে ভগ্নাংশের উপরের সংখ্যা দিলাম 40, ভগ্নাংশের নিচের সংখ্যা দিলাম 50 দিয়ে এবার ওকে বলবো এবং আবার ওকে বলবো, তাহলে 40/50 ভগ্নাংশ তৈরি হয়েছে। তো এটা আমাদের ইকুয়েশন আলাদা লেখার, এই যে ইকুয়েশনের মধ্যে থেকে আমরা এই কাজটা সহজে করতে পারি। এখানে তো একটু জটিল, এখানে কি একটু জটিল না, এখান থেকে আমরা আরো সহজে করবো, একটু থাকি। তারপরে আছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট মানে হচ্ছে আমার এই যে লেখাটিকে আমরা আলাদা করে স্টাইল করা, ওয়ার্ড আর্টের মতো করে তৈরি করা। এখানে ক্লিক দিলে আমরা এটার বিভিন্ন ফরম্যাট পাবো। এখান থেকে আমি কি ধরনের লেখারে আমার এরকম স্টাইল করতে চাই, সেরকমভাবে আমরা কি করবো, একটা চয়েস করবো। করার পরে এখানে একটা ডায়ালগ বক্স আসবে, এখানে লেখা আছে ইউ টেক্সট হিয়ার, অর্থাৎ তোমার লেখা এখানে লেখো। আমরা এখানে লিখলাম বাংলাদেশ লিখে এবং ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি ওখান থেকে যে স্টাইলটা নির্বাচন করছি সেভাবে বাংলাদেশটা তৈরি হয়েছে। এবার এটাকে ছবির মতো করে আমরা বড় ছোট করতে পারি। আবার এটার ফরম্যাট টুল আসছে, এটার মাধ্যমে এটাকে আরও স্টাইলাইজ করা যায়, নর্মাল, টাইট, হাই, লুজ। আবার স্টাইল পাল্টাইও ফেলানো যায়, যেটা ভালো লাগে না এরকম করি, আমি এরকম করি নাকি, কত রকম করে ফেলা যায়। কোনটা দিতাম? আবার ইফেক্ট আছে, শ্যাডো আছে, ওগুলো তো আপনারা বুঝেন, নিজেরা করে নেবেন। পজিশন আছে, পজিশন দিলাম, কোন জায়গায় বসবে, পজিশন। টেক্সট র্যাপিং আছে, পিকচারের মতো, লেখা উপরে থাকবে, এটা নিচে থাকবে, এরকম করে দিলাম।
বুঝতে পেরেছেন? এই তো এটা হলো কি ওয়ার্ড আর্ট, বুঝা গেছে? এত সহজ বিষয় আপনারা পাইবেন। তারপর ড্রপ ক্যাপ আছে। ড্রপ ক্যাপ মানে হচ্ছে ওই যে এখানে এক্সাম্পল দেখায় যে একটা প্যারাগ্রাফের প্রথম অক্ষরটা বড় হয়ে থাকবে, অর্থাৎ এটা বিভিন্ন পত্রিকাতে আপনারা ফলো করলে দেখবেন যে এক অক্ষর বড়, মানে এটার দ্বারা অর্থাৎ ওই জিনিসটাকে ফোকাস করা হয়েছে। তা আমরা যদি এরকমভাবে চাই, যেমন টি এটাকে বড় করে ফেলতে চাই, যে টি এটা এখান থেকে বাইরে আসি বড় হয়ে থাকে, তখন ড্রপ ক্যাপে যাই আমরা এখানে স্টাইল নেব। দেখছেন এখন বড় হয়ে গেছে না? এই মানে টিটা ড্রপ ক্যাপ হিসেবে আগে যাইয়ে বড় হয়ে গেছে। এটা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপের আবার এটা হলে ভিতর থেকে শুরু, এটা বাইরে। আর নান মানে কি, ড্রপ ক্যাপের দরকার নেই। ড্রপ ক্যাপ অপশান আছে, অপশানের মধ্যে আবার এটাকে লাইনকে কম বেশি করা যায়, যে আমি স্টাইল কটা দুইটা, আবার লেখার স্টাইলও পাল্টাতে পারবো, যে এই স্টাইল দিবি। আবার লাইন টু ড্রপ মানে 3 লাইন পর্যন্ত ড্রপ হইবে, আমি যদি কোনো ফার্স্ট লাইন পর্যন্ত ড্রপ করি, এবার ওকে দিলাম, তাহলে সে ফার্স্ট লাইন পর্যন্ত কি গেছে, নিয়ে গেছে। এই হলো কি ড্রপ ক্যাপ, এই হলো ড্রপ ক্যাপ। বুঝা গেছে? পারবেন নিজেরা? আবার করেন, প্র্যাকটিস করেন।